আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে জানায়া দেন, আমি আল্লাহ আদমকে সৃষ্টি করার পর সমস্ত ফেরেশতাদেরকে আদেশ করলাম। আল্লাহ বলেন, আমি সকল ফেরেশতাদেরকে বললাম, ও আমার ফেরেশতারা, উসজুদু লি আদম, তোমরা সকলেই মিলে আমার তৈরি আদমকে সেজদা করো। আল্লাহ বলেন, ফাসাজাদু ইল্লা ইবলিস, আমি আল্লাহ আদেশ করার সাথে সাথে সকল ফেরেশতারা সেজদায় লুটে পড়ল, কিন্তু একজন সেজদা দেয় নাই, একজন সেজদা দেয় নাই। আওয়াজ দিয়ে বলেন, সে কে? সে হলো ইবলিস, মিস্টার শয়তান। আল্লাহ বলেন, ফাসাজাদু ইল্লা ইবলিস, আমি আল্লাহ আদেশ করার সাথে সাথে সকল ফেরেশতারা সেজদায় লুটে পড়ে, কিন্তু একজন সেজদা দেয় না, দূরে দূরে বসে সেজদার কাহিনী দেখে। তার নাম হলো ইবলিস, মুহাম্মদ, শয়তান। আল্লাহ বলেন, শয়তান, ক্বালা মা মানাআকা আল্লা তাসজুদা ইয আমারতুক। আল্লাহ শয়তানকে ডাক দিয়ে বলে, ওরে শয়তান, আমি আল্লাহ আদেশ করার সাথে সাথে সকল ফেরেশতারা সেজদায় লুটে পড়ল, কিন্তু মা মানাআকা আল্লা তাসজুদা ইয আমারতুক, আমি আল্লাহ আদেশ করার পরেও তোকে এমন কোন জিনিস বাধা দিল, যেই বাধার কারণে তুই আমি আল্লাহর হুকুমকে অমান্য করলি, আদমকে সেজদা করস নাই? আল্লাহ তাআলা এই প্রশ্ন করার পরে শয়তানের জবান খুলে যায়। শয়তান এবার আল্লাহর সাথে তর্কে লিপ্ত হয়ে যায়, আল্লাহর সাথে তর্ক শুরু করে দেয়, আল্লাহর সাথে সে যুক্তি শুরু করে দেয়। শয়তান বলে, ওগো আল্লাহ, খলাকতানি মিন নার, ওগো আল্লাহ, তুমি আমারে বানাইছো আগুন দিয়া, আর আগুনের কাজ হলো আগুন শুধু উপরের দিকে উঠে। এই কারণেই দেখবেন মানুষ যখন আগুন জ্বালায়, আগুন যত গভীর হয়, আগুন যত কঠিন হয়, আগুনের মাথাটা শুধু উপরের দিকে উঠে। কথা বলেন ঠিক না বেঠিক? আগুনের কাজ হলো উপরের দিকে উঠা। শয়তান বলে, ওয়া খালাকতাহু মিন তিন, ওগো আল্লাহ, তুমি আদমকে বানাইছো মাটি দিয়া, আর মাটির কাম হলো নিচের দিকে নামা। মাটি যদি আপনি একটা টুকরা নিয়ে উপরের দিকে ঢিল মারেন, এই মাটির টুকরাটা দেখবেন আবার আস্তে কইরা নিচের দিকে নেমে আসবে। শয়তান বলে, ওগো আল্লাহ, তুমি আমি শয়তানকে বানাইছো আগুন দিয়া, আর শয়তানের কাজ হলো উপরের দিকে উঠা। তার মানে হলো আগুন অর্ধগামী ঊর্ধ্বগামী জিনিস, আর মাটি হলো নিম্নগামী জিনিস। আমি শয়তানকে বানাইছো আগুন দিয়া, আমি হলাম ঊর্ধ্বগামী, আমি হলাম শ্রেষ্ঠ, আর তোমার তৈরি আদম তারে বানাইছো মাটি দিয়া, আর মাটি হলো নিম্নগামী জিনিস। তার মানে আমি শয়তান হলাম এই আদম থেকে শ্রেষ্ঠ, আদম থেকে উত্তম। এ কারণেই আমি শয়তান ঊর্ধ্বগামী আগুনের তৈরি হইয়া তোমার তৈরি মাটির তৈরি নিম্নগামী আদমকে সেজদা করি নাই। আওয়াজ দিয়ে বলেন নাউযুবিল্লাহ। শয়তান আল্লাহর সাথে তর্ক শুরু করে দেয় যে, আল্লাহ, আমারে বানাইছো আগুন দিয়া, আগুনের কাম হলো উপরের দিকে উঠা, আদম রে বানাইছো মাটি দিয়া, মাটির কাম নিচে থাকা। আনা খায়রুম মিনহু, আমি তো আদম থেকে উত্তম, তাহলে আমি উত্তম হইয়া তোমার তৈরি অধম আদমকে কেমনে সেজদা করব? বলেন নাউযুবিল্লাহ। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে, ওরে শয়তান, হুকুম তো তোরে আদম করে নাই, হুকুম করেছিলাম আমি, তোর মালিক যিনি। আওয়াজ দিয়ে বলেন, তিনি কে? আল্লাহ বলেন, শয়তান, তুই তো আদমের হুকুমকে অমান্য করস নাই, কারণ তোরে হুকুম আদম করে নাই, হুকুম করেছিলাম আমি আসমানের মালিক যিনি। এ কারণেই তুই তো আদমের হুকুমকে অমান্য করস নাই, তুই হুকুম অমান্য করেছিস আমার। এ কারণেই শুধু হুকুমকে অমান্য করস নাই, আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। শয়তান শুধু আল্লাহর হুকুমকে অমান্য করে নাই, বরং হুকুমকে অমান্য করার সাথে সাথে এই হুকুম যে সে অমান্য করলো, এটাকে সে অকার্যকর প্রমাণ করার জন্য নিজে নিজে যুক্তি দিয়া এই হুকুমটা অমান্য করার কার্যকারিতা আরো শক্ত করার জন্য চেষ্টা করলো। আল্লাহ বলো, শয়তান,
তুই যে এই হুকুমকে অমান্য করিয়া আমি আল্লাহর সাথে অহংকার করলি, এটার জন্য তুই আর ইমানদার থাকস নাই, তুই এই মুহূর্তে ইমান থেকে বের হইয়া কাফের হয়ে গেছস। এ কারণেই আমাদের মাঝেও অনেকে এমন আছে যারা আল্লাহর হুকুমকে মানে না, শুধু মানেই না এমন না, বরং এটা যে মানে না এটা অহংকারের সাথে বলে যে আল্লাহর হুকুমকে মানলাম না তো কি হইল। আছে না নাই? মুসলমান আওয়াজ দিয়ে বলেন, আছে না নাই? বলে আল্লাহর হুকুম মানলাম না তো কি হইল, নামাজ পড়লাম না তো কি হইল। আল্লাহর হুকুম আমরা মানতে পারি না, সব হুকুম মানতে পারি না, এটা স্বাভাবিক। আচ্ছা বলেন, আল্লাহর হুকুমকে আমরা সব মানতে পারি? কথা বলেন, আওয়াজ দিলে ওয়াজ হবে, নাইলে ওয়াজ হবে না। আল্লাহর হুকুমকে আমরা সবাই মানতে পারি? আল্লাহর সব হুকুম আমরা মানতে পারি না। যেমন 5 ওয়াক্ত নামাজ পড়া আল্লাহর পক্ষ থেকে হুকুম, ফরজ। আমরা সবাই কি 5 ওয়াক্ত নামাজ পড়তে পারি? অনেকেই পারি, অনেকেই পড়ি না। প্রমাণ হইল শুক্রবারে দেখবেন মসজিদে জায়গা হয় না, আর 5 ওয়াক্ত নামাজে প্রথম কাতারের মুসল্লি হয় না। এটা হলো প্রমাণ। তো যারা নামাজ পড়ে না এদের মধ্যে দেখবেন 2 শ্রেণীর মানুষ আছে। যে আল্লাহর হুকুমকে মানে না এদের মধ্যে 2 শ্রেণীর মানুষ আছে। কেমন 2 শ্রেণী? খুব মনোযোগ দিয়ে কথাগুলো শুনুন। এক শ্রেণী এমন আছে, মনে করেন আপনি নামাজে যাইতেছেন, তো উনি চা স্টলে অথবা দোকানে অথবা কোথাও বসে আছে। তো আপনি যাওয়ার সময় তারে বললেন, ফিটটা আতায়া সুন্দর করে বললেন যে ভাই চলেন নামাজ পড়ে আস। সে কি বলবে? যে আমার কাপড়টা ভালো না, অথবা আপনি যান আমি আসতেছি, বলে না? যে আপনি যান আমি আসতেছি। মুসলমান, সে আসবে না ভাগবে? বলেন, নামাজে আসবে না ভাগবে? ভাগবে। এটা হলো একটা যে স্বীকার করে, না করে না, স্বীকার করে যে আপনি যান আমি আসতেছি, যদিও না যায়। এই যে স্বীকার করে, এই লোকটারে যদি আপনি আরেকদিন বুঝান যে ভাই তুমি যে নামাজ পড়লা না, কাজটা কি ঠিক করছো? সে বলবে যে না, কাজটা ঠিক করি নাই। যদি বলেন যে তাহলে বলো নামাজ পড়বা না পড়বা না, সে দেখবেন বলবে হ্যাঁ নামাজ পড়বো। কবে থেকে পড়বা? আগামীকালকে থেকে পড়ব। মানে আপনার সামনে থেকে বাঁচার জন্য সে মিথ্যা কথা বলবে, কিন্তু স্বীকার করবে যে আজকে নামাজ পড়ি নাই, আমি আগামীকালকে থেকে নামাজ পড়ব। সে নামাজ না পড়ার কারণে গুনাহগার হবে, জাহান্নামে যাবে, কিন্তু বেঈমান হবে না, ঈমান থাকবে, কারণ সে স্বীকার করছে যে আমি নামাজ পড়ব। এটা হলো একদল বেনামাজি। আরেক দল বেনামাজি আছে যারা নামাজ তো পড়েই না, আল্লাহর হুকুম তো মানেই না, এটা নিয়ে আরো অহংকার করে যে আমি নামাজ পড়ব না তো কি হবে। এমন আছে না নাই বলেন? এমন একদল আছে। যেমন বর্তমানে দেখবেন এলাকায় নতুন নতুন কিছু পাতি নেতা জন্মাইছে, নতুন নতুন হাত গজাইছে, পাখা গজাইছে। তো এদের খায়া দায়া কোনো কাজ নাই। এদের কাজ হলো কি জানেন? এদের কাজ হলো যে এরা চাষ চলে বৈশা সারাদিন মুরগি যেমন খাঁচার মধ্যে বৈশা ডিম গরম করে, কিছু পাতি নেতা আছে এরা চাষ চলের বৈশা চাষ চলের টেবিল গরম করে। আছে না নাই? মুসলমান আওয়াজ দিয়ে বলেন, আছে না নাই? সারাদিন বৈশা টেবিল গরম করে, আর হাতের মধ্যে একটা কয়েল লয়। এই কয়েল টানতে টানতে এত ধোঁয়া ছাড়ে যে যেই ধোঁয়া দিয়ে দোকান তো অন্ধকার করেই পুরা গ্রামকে অন্ধকার করে ফেলে। আছে না নাই? আপনাদের এলাকায় মনে হয় নাই, আমাদের এদিকে আছে। যে দেখবেন দোকানে গিয়া উনার কামেই হইল যে বৈশা টুল দখল করবে, আর একটা কয়েল মানে সিগারেট হাতে লয়ে শুধু টানবে আর শুধু ধোঁয়া ছাড়বে। উনাকে যদি ইমাম সাহেব নামাজে যাওয়ার সময় ডাক দিয়ে বলে যে এই নেতা সাহেব চলেন নামাজ পড়ে আসি, তো ওই আগের ব্যক্তি তো বলছিল যে যান আমি আসতেছি, এরে ডাক দিলে দেখবেন বলবেন ইমাম সাহেব
আপনার তো খায়া কাম নাই, আপনার তো কাজ শুধু নামাজ পড়া, মসজিদে যাওয়া, যান আপনি গিয়ে নামাজ পড়েন। এই বলে না বলেন, আছে বহু তেমন আছে। আপনার তো কাজ নাই, আপনার শুধু কাজ নামাজ পড়া, যান গিয়ে নামাজ পড়েন। আর উনার তো এত কাজ যে উনার কাজ হলো চা স্টলে বৈশা টেবিল গরম করা আর বৈশা বৈশা সিগারেট খাওয়া, উনার এত কাজ। এই যে আল্লাহর হুকুমকে অমান্য করছে এবং আল্লাহর হুকুমকে যে অস্বীকার করছে, এটা আবার সে বুড়ো আঙ্গুল দেখাইলো, অহংকার কইরা আল্লাহর হুকুমকে অস্বীকার করলো। সাবধান, এমন করা যাবে না। এমন যারা করবে তাদের সম্পর্কে আল্লাহ কোরআনে কি বলে দেখেন, আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। আল্লাহ তাআলা বলেন, আমি আল্লাহর হুকুমকে যারা অমান্য করবে, নামাজ পড়া ফরজ, নামাজ পড়বে না, এই ফরজ যে পড়লো না এটা অস্বীকার করলো। পর্দা করা ফরজ, পর্দা করে না, এটাকে ফরজ মনেও করে না। দেখবেন এমন অনেক শিক্ষিত আছে যারা নিজেকে শিক্ষিত দাবি করে, আর শিক্ষিত দাবি কইরা পর্দা করারে করে ম্যাগনেটেড, অর্থাৎ নারী উন্নয়নের বাধা আছে না নাই? বহুত এমন শিক্ষিত আছে যারা বলে পর্দা করা যাবে না, পর্দা করলে গুনাহ হবে। কার সাথে পর্দা করা যায় আর কার সাথে পর্দা করা যায় না এগুলো জানে না। আল্লাহ বলেন, না 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 না, যেই ব্যক্তি আমি আল্লাহর হুকুমকে অমান্য করবে, যেই ব্যক্তি আমি আল্লাহর হুকুমকে মানবে না, ওই ব্যক্তির ঈমান নাই, ঈমান না, ওই ব্যক্তি কাফের হয়ে যাবে। যেমন শয়তান আমি আল্লাহর হুকুমকে অমান্য করছে, শুধু অমান্য করে নাই, আমি আল্লাহর হুকুমকে অমান্য করিয়া অহংকার করছে। অহংকার কইরা নিজে যে আমি আল্লাহর হুকুমকে অস্বীকার করলো, এই অস্বীকারকে কার্যকর করার জন্য যুক্তি পেশ করলো। আল্লাহ বলল, আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। শয়তান সে নিজে যুক্তি দেওয়ার কারণে, অহংকার করার কারণে শয়তান আর ঈমান নাই, ঈমান নাই, ঈমান থেকে শয়তান এখন কাফের হয়ে গেছে, কাফের হয়ে গেছে। আল্লাহ বলে, শয়তান তুই আর মুমিন নয়, তুই এখন কাফের হয়ে গেছস। যেহেতু কাফের হয়ে গেছে, এবার আওয়াজ দিয়ে বলেন, আল্লাহর পক্ষ থেকে শাস্তি আছে না নাই? কাফের যেহেতু হয়ে গেছে, আল্লাহর পক্ষ থেকে শাস্তি আছে। আল্লাহ ডাক দিয়ে বলেন, শয়তান তুই আমার অহংকার করেছিস, আমার হুকুমকে অমান্য করেছিস, আমার সাথে অহংকার করেছিস, এ কারণেই তুই কাফের হয়ে গেছিস। তুই কাফের হওয়ার কারণে আমি আল্লাহর পক্ষ থেকে তোকে শাস্তি দিব তিনটা। বলেন কয়টা? আওয়াজ দিয়ে বলেন, শাস্তি দিবে আল্লাহ কয়টা? অপরাধ করছে কয়টা? অপরাধ করছে একটা, আল্লাহর পক্ষ থেকে শাস্তি হলো তিনটা। এক নাম্বার শাস্তি আল্লাহ বলেন, ফাখরুজ মিনহা আই মিনাল জান্নাহ, অর্থাৎ ও শয়তান তুই আমার তৈরি জান্নাত থেকে বের হয়ে যা। দুই নাম্বার শাস্তি হলো ফা ইন্নাকা রাজিম, দুই নাম্বার শাস্তি হলো তুই আমি আল্লাহর রহমত থেকে বঞ্চিত হয়ে গেলি। এক নাম্বার শাস্তি আল্লাহ তাকে আল্লাহর তৈরি জান্নাত থেকে বের করে দেয়। দুই নাম্বার শাস্তি হলো আল্লাহর রহমত থেকে তাকে বঞ্চিত করে দেয়। তিন নাম্বার শাস্তি হলো ওয়া ইন্না আলাইকা লানাতি ইলা ইয়াউমিদ্দিন। আল্লাহ বলেন তিন নাম্বার শাস্তি হলো যা 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 তোকে আমি সারা জীবনের জন্য লানত দিয়ে দিলাম। কিয়ামত পর্যন্ত তুই যতদিন দুনিয়াতে বেঁচে থাকবি তুই আমার রহমত থেকে বঞ্চিত হয়ে থাকবি, এবং তোর উপরে আমি আল্লাহর পক্ষ থেকে লানত। শাস্তি দিল কয়টা? আওয়াজ দিয়ে বলেন, শাস্তি দিল কয়টা? অপরাধ করেছে একটা, অহংকার। একটা মাত্র অপরাধের কারণে আল্লাহর পক্ষ থেকে শাস্তি হলো তিনটা। মুসলমান এবার আওয়াজ দিয়ে বলেন, অপরাধটা ছোট না বড়? বলেন, আওয়াজ দিয়ে বলেন, যেই একটা মাত্র অপরাধের কারণে তিনটা বড় বড় শাস্তি দিল, এই অপরাধটা ছোট না বড়? ছোট না বড়? অনেক বড়। এবার চিন্তা করে দেখেন মুসলমান,
এই যে অহংকার অপরাধ, এই অপরাধ আমার আপনার ভিতরে আছে না নাই? একটাবার চিন্তা কইরা দেখেন, হাই যদি কিছু টাকা হয়ে যায় তো অহংকার, যদি একটু ক্ষমতা পাওয়া যায় তো অহংকার, যদি একটু নেতা হয়ে যায় তাহলে অহংকার, পোস্টারের মধ্যে নামটা বড় করে দিলেই নিজের ভিতরে অহংকার চলে আসে। এই কারণেই না না না, অহংকার করা যাবে না বান্দা। অহংকার যদি তুমি করো, আল্লাহ বলে দিছেন আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। যদি তুমি অহংকার কইরা আল্লাহর হুকুমকে অমান্য করো, ঈমান থাকবে না, ঈমান থাকবে না, বেঈমান হয়ে যাইবা। এ কারণেই অহংকার করা যাবে না। কিন্তু বর্তমানে দেখবেন আমাদের এলাকায় কিছু টাকা যদি হয়ে যায়, তাহলে ওই ব্যক্তি জমিন দিয়া এমনভাবে হাঁটে, এমনভাবে হাঁটে, মনে হয় যেন সে জমিন দিয়ে হাঁটছে না, আলো দিয়া বাতাসের উপর দিয়ে হাঁটছে। আছে না নাই? কিছু টাকা যদি হয়ে যায়, এমনভাবে জমিন দিয়ে হাঁটে, মনে হয় যেন হের পাওয়ার জমিনে পড়ে না, উপর দিয়ে হাঁটতেছে, বাতাসে হাঁটতেছে, এমন অবস্থা হয়। এলাকার মধ্যে নতুন কিছু পাতি নেতা আছে যাদের নতুন নতুন পাখা গজাইছে। এরা দেখবেন দুই হাতে দুইটা দুইটা চারটা মোবাইল নিয়া রাস্তা দিয়া এমনভাবে শক্ত কইরা হাঁটে, মনে হয় যেন এটা মানুষ না, মানুষ না, আস্তা লোহার একটা রোবট হাঁটতেছে। কথা বলেন, আছে না নাই? এমন পাতি নেতা আছে না নাই? আল্লাহ বলেন না না না, এমন অহংকার করে হাঁটা যাবে না। এমন দেখবেন অনেক অফিসের বস আছে, কিছু টাকা হয়ে গেছে, একটা গার্মেন্টসের মালিক হয়ে গেছে, তো তার কর্মচারীর দিকে এমনভাবে চেহারাটাকে কুঞ্চিত করিয়া, ব্রুটগুলাকে কুঞ্চিত করিয়া, মুখটা বাঁকায়া এমনভাবে তাকাই, মনে হয় যেন তোমার কিছু নাই, আমি অহংকার কইরা তোমার দিকে তাকাইলাম। আছে না নাই? দোকানের মালিক কর্মচারীর দিকে এমনভাবে তাকাই, মনে হয় যেন তুই কিছুই না, আমি সব কিছুর মালিক। এই যে অহংকার করলা, না না, আল্লাহ বলেন লা তুসাইর খাদ্দাকা লিন্নাস। আল্লাহ বলে বান্দা না 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 না, তুমি ক্ষমতা পেয়ে গেছো, টাকার মালিক হয়ে গেছো, চারটা বাড়ির মালিক হয়ে গেছো, তুমি এই মসজিদের সভাপতি, তুমি এই মসজিদের সেক্রেটারি হয়ে গেছো, অহংকার করা যাবে না, অহংকার করা যাবে না। লা তুসাইর খাদ্দাকা লিন্নাসি, মানুষের সামনে এমন ভাবে তাকাইবা না, মনে হবে যেন তুমি দাম্ভিকতার সাথে আর অহংকার নিয়া ভ্রুগুলারে কুঞ্চিত করিয়া মুখটাকে ভেসকি দিয়া এমন ভাবে তাকাইছো, মনে হয় যেন সে কিছুই না আর তুমি সব কিছুর মালিক। এমন আছে না নাই? আল্লাহ বলেন না না না, ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন্নাসি, সাবধান, মানুষের সামনে দাম্ভিকতার নিয়ে সাথে তাকাইবা না। ওয়ালা তামশি ফিল আরদি মারহা, বান্দা দুনিয়াতে তোমারে আমি আল্লাহ পাঠাইছি, দুনিয়াতে চলতে হবে, দুনিয়াতে চলার জন্য পাঠাইলাম, কিন্তু ওয়ালা তামশি ফিল আরদি মারহা, দুনিয়াতে তুমি চলবা কিন্তু দাম্ভিকতার সাথে চলবা না, অহংকার নিয়ে চলবা না, অহংকার করবা না, কারো সাথে বড়াই করবা না। ও বান্দা, অহংকার করেই বা তুমি কি করবা? আর অহংকার তুমি কার সাথেই করবা? আল্লাহ বলেন ইন্নাকা লান তাখরিকাল আরদা ওয়া লান তাবলুগাল জিবালা তুলা। বান্দা, অহংকার করে তুমি কি বা করতে পারবা? ইন্নাকা লান তাখরিকাল আরদা, তুমি অহংকার করিয়া জমিনের মধ্যে এত জুড়ে পা রাখো, মনে হয় যেন তুমি জমিনকে দাবায় ফেলবা, অথচ লান তাখরিকাল আরদা, তুমি জমিনের মধ্যে যত জুড়েই পা রাখো 1 ইঞ্চি পরিমাণ তো তুমি জমিনকে দাবাইতে পারো না। ওয়ালান তাবলুগাল জিবালা তুলা, এবং তুমি যখন জমিন থেকে পাওটা উঠাও, এই পাও তো তোমার পাহাড়ের চূড়াও পর্যন্ত পৌঁছে না। বান্দা, তাহলে তুমি কি নিয়ে অহংকার করো? কিসের বড়াই করো তুমি? মালাকুল মউত যখন আজরাইল তোমার জানটা কবজা করিবে, আল্লাহ কুরআনে বলে দিয়েছেন লিকুল্লি উম্মাতিন আজাল, ইদা জাআ আজালুহুম
ফালা ইস্তাখিরুনা সাআতাও ওয়ালা ইস্তাকদিমুন। আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। মৃত্যুর সময় তোমার যখন ঘনিয়ে আসবে, তুমি যত বড়ই দাম্ভিক হও না কেন, যত বড়ই অহংকারী হও না কেন, যত বড় টাকাওয়ালা হও না কেন, যত বড় ক্ষমতাশীল হও না কেন, ইদা জা আজালুহুম, মৃত্যুর সময় যখন চলে আসবে, আজরাইল যখন তোমার কাছে চলে আসবে, লা ইস্তাখিরুনা সাআতাও ওয়ালা ইস্তাকদিমুন, এক সেকেন্ড আগেও তোমার মৃত্যু হবে না, এক সেকেন্ড পরেও তোমার মৃত্যু হবে না। এত দাম্ভিক তুমি, এত অহংকারী তুমি, এত অহংকার, এত ক্ষমতা তোমার, তুমি আজরাইলকে বলতে পারবা না, ও ভাই তুমি আমার মৃত্যুটা 5 মিনিট পরে করো, দুনিয়াতে আমি আরেকটু অহংকারী করে আসি। না 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 না, কি নিয়ে বান্দা অহংকার করো? তুমি যা নিয়ে অহংকার করো, এই কিছুর মালিকই তুমি নয়। কারণ মৃত্যুর সময় তোমার যখন ঘনিয়ে আসবে, হাই হাই হাই, মৃত্যু তোমার যখন হয়ে যাবে, তুমি যত বড়ই দাম্ভিক হও না কেন, যত বড়ই টাকাওয়ালা হও না কেন, তোমার জন্য ওই মসজিদে পড়ে থাকা ময়লা আবর্জনাওয়ালা খাটিয়াটা তোমার জন্য আনা হবে। কোনো রকম একটা ঝাড়া দিয়া একটু পরিষ্কার কইরা তোমার এই মৃত দেহটাকে কোনো রকম কাপড় ছাড়াই খাটিয়াতে রেখে দিবে। কথা বলেন ঠিক না বেঠিক? একটা কাপড়ও তোমার জন্য বিছানো হবে না। অথচ দুনিয়াতে তুমি ছিলা এত বড় অহংকারী, এত বড় দাম্ভিক, এসিওয়ালা রুম ছাড়া তুমি ঘুমাও নাই, এসিওয়ালা রুম ছাড়া তুমি থাকো নাই, নরম বিছানা ছাড়া তুমি 1 সেকেন্ডের জন্য শোও নাই। অথচ আজকে তোমাকে কাপড় ছাড়া শক্ত বিছানার মধ্যে শোয়া দেওয়া হবে, তুমি একটা বার বলতে পারবা না, হাই হাই আমার নিচে একটা তুষক বিছায়া দাও। নিচের দিকে তাকায়া দেখবা পোকামাকড় দৌড়াদৌড়ি করে, মশা দেখবা তোমারে খাইতেছে। হাই হাই তুমি কিছুই বলতে পারবা না। কোথায় তোমার এত অহংকার? কোথায় তোমার এত বলনেওয়ালা? তুমি দুনিয়াতে এত বড় বলনেওয়ালা ছিলা। তুমি রাস্তার মোড়ে গিয়ে দাঁড়াও, দাঁড়াইয়া বলো, এই গাড়ি থামাও, আমাকে চাঁদা দিবি, নাইলে তোর গাড়ির চাক্কা ঘুরবে না। এই কথা বলেন আছে না না? আমের ভিতরে গিয়ে বলে, আজকে থেকে এই এলাকার সব ক্ষমতা আমার, এই এলাকার যত বাস বিচার হবে সব কিছু আমি করব, আছে না নাই? তুমি এত বড় অহংকারী, তুমি এত বড় বলনেওয়ালা, আজকে তোমার নিতর দেহটা এভাবে পড়ে থাকবে, পোকামাকড় খাবে, কিছুই তুমি বলতে পারবা না। শুধু এমনটাই না, এমনটাই না, হাই হাই, সেই খাটিয়ার মধ্যে তোমাকে রাখার পরে তোমার গায়ের জামাটাও খুলে ফেলা হবে। গায়ের জামাটা খুলতে গিয়ে যখন দেখবে তোমার হাতটা শক্ত হয়ে আছে, তোমার পাটা শক্ত হয়ে আছে, কাপড়গুলো ভালো করে খোলা যাচ্ছে না, ঘর থেকে একটা কেচি আইনা তোমার কাপড়টা আস্তে করে কাইটা কাইটা পরে খুলবে। তুমি কত বড় বলনেওয়ালা ছিলা, তুমি একটা বার বলতে পারবা না, হায় আমার কাপড়টা কেন কাটো, আমার শরীরে একটা কাপড় দাও। এই কথা বলার সাহস আর অধিকার তখন তোমার থাকবে না। তোমার লজ্জাস্থানের উপর শুধুমাত্র একটা কাপড় রাইখা তোমার সবগুলো কাপড় খুলে দেওয়া হবে, তখন কোনো কথা বলার অধিকার তোমার থাকবে না। এ মুসলমান, তুমি কি নিয়ে অহংকার করো, কি নিয়ে বড়াই করো, কি নিয়ে দাম্ভিকতা করো? এই যে হাত পাওয়ার ক্ষমতা নিয়ে তুমি অহংকার করো, বড়াই করো, এই সব কিছু যা আছে এই একটার মালিকও তুমি না, তুমি না, এই সব কিছুর মালিক তো তিনি, আসমান আর জমিনের মালিক যিনি। আওয়াজ দিয়ে বলেন তিনি কে? এই সব কিছুর মালিক হলো আল্লাহ। অতএব যেই জিনিসের মালিক তুমি না, যেই জিনিসের মালিকানা তোমার নাই, এই জিনিস নিয়ে তুমি কেমনে অহংকার করো? না 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 না, এই জিনিস নিয়ে অহংকার করার অধিকার তোমার নাই। কারণ মনে রাখবা, তুমি যেই জায়গা নিয়ে অহংকার করো, যেই সম্পদ নিয়ে অহংকার করো, যেই বাড়ি নিয়ে, গাড়ি নিয়ে, পদ পদবী আর সার্টিফিকেট নিয়ে অহংকার করো, এই কোনো কিছু তুমি দুনিয়াতে নিয়ে আসো নাই। তুমি দুনিয়াতে আসছো খালি হাতে, যাইবাও খালি হাতে। আয় রে না 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 না, শুধু খালি হাতেই আসছো বিষয়টা এমন নয়,
বরং যখন তুমি দুনিয়াতে আসছিয়া তোমার শরীরের মধ্যে কিছুই ছিল না, তুমি উলঙ্গ ছিলা, বিবস্ত্র ছিলা, শরীরে কোনো কাপড় ছিল? বলেন জন্মের সময় কি শরীরে কাপড় ছিল? না না না, শরীরে কোনো কাপড় ছিল না, তুমি ছিলা একদম উলঙ্গ। শুধু এটাই না, দুনিয়াতে আসার পরে তোমার পরিস্থিতি এমন ছিল, তোমাকে যদি রাখা হয় নিচে, তুমি নিচেই থাকতা, খাঁচের উপরে রাখলে উপরেই থাকতা। তোমার এতটুকু ক্ষমতাও ছিল না যে তুমি তোমার আম্মাকে ডাক দিয়ে বলবা, আম্মা আমার ঠান্ডা লাগে, আমারে উপরে উঠা। অথবা তুমি উপরে থাইকা যে বলবা, আম্মা আমার গরম লাগে, ফ্যানটা অফ করে দেন। এমন বাচ্চার ক্ষমতা আছে? বলেন আছে? বাচ্চা অবস্থায় কি কথা বলা যায়? এই মুসলমান কথা বলেন, আওয়াজ দেন। ছোট বাচ্চা কি কথা বলতে পারে? কিসের এত অহংকার আমার? আল্লাহ বলে, না না না, তুমি যখন ছোট ছিলা তখন কথা বলতে পারতা না। বান্দা, আমি আস্তে আস্তে তোমাকে বড় করলাম, দুনিয়ার শিক্ষা দিলাম, দীক্ষা দিলাম, দুনিয়ার যত নাজ নিয়ামত আছে এই সব কিছু আমি আল্লাহ তোমাকে দান করলাম। দুনিয়ার ধন দিলাম, সম্পদ দিলাম, মাল দিলাম, দুনিয়ার শিক্ষা দিলাম, ক্ষমতা দিলাম, সার্টিফিকেট দিলাম। বান্দা, এইগুলো নিয়ে তুমি আমি আজকে আল্লাহর সাথে বড়াই করো। মনে রাখবা, মনে রাখবা, এই কিছুর মালিক তুমি নয়, এই সব কিছুর মালিক তিনি, আসমান আর জমিনের মালিক যিনি। আওয়াজ দিয়ে বলেন তিনি কে? অতএব অহংকার করার অধিকার আমাদের নাই। অহংকার করবে তো তিনি, যিনি অহংকার করার সব কিছু মানাই। আল্লাহ বলেন, ওয়ালাহুল কিবরিয়া ফিস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ বলেন, আসমান আর জমিনে আছে যা, আমি আল্লাহর মালিকানাই সব তা। আল্লাহ বলেন, আসমান আর জমিনে আছে যা, আমি আল্লাহর মালিকানায় সবটা। এ কারণে এই দুনিয়া যদি থাকে কোনো অহংকার করতে হয়, অহংকার করব শুধু আমি আল্লাহ। বান্দা, তোমার অহংকার করার ক্ষমতা নাই, তুমি অহংকার করতে পারবা না। কারণ তোমাকে যে এই নাজ নিয়ামতগুলো আমি দিলাম, এই নাজ নিয়ামত দিছি অহংকারের জন্য নয়, আমি আল্লাহ তোমাকে নিয়ামত দিলাম শুকরগুজার হওয়ার জন্যে। বান্দা, তুমি যদি শুকরিয়া আদায় করো, আমি আল্লাহ তোমার নিয়ামতকে বাড়ায় দিব। আর যদি তুমি শুকর আদায় না করো, তাহলে আমি আল্লাহর পক্ষ থেকে তোমার জন্য শাস্তি আছে না নাই? আল্লাহ বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ। আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলে, বান্দা তুমি যদি শুকরগুজার হও, তুমি যদি শুকরিয়া আদায় করো, আমি আল্লাহর পক্ষ থেকে তোমার শুকরিয়া আদায়ের কারণে নিয়ামত বাড়ায় দিব। আর যদি তুমি না শুকরিয়া করো, তুমি যদি আমি আল্লাহর সাথে বেঈমানি করো, অহংকার করো, মনে রাখবা, মনে রাখবা, আমি যেই আল্লাহ তোমার শুকরিয়া আদায়ের কারণে নিয়ামতকে বাড়াইতে পারি, ওই আল্লাহ শাস্তি দেওয়ার ক্ষমতা আছে না নাই? আওয়াজ দিয়ে বলেন, আছে না নাই? আল্লাহ বলেন, আমি যে আল্লাহ শাস্তি দিতে পারি, তাকায় দেখো ফেরাউনের দিকে। আল্লাহ বলেন, নিয়ামতের শুকর আদায় না করলে আমি আল্লাহ যে শাস্তি দিতে পারি, তাকায় দেখো কার দিকে? এ মুসলমান কথা বলেন, তাকায় দেখো কার দিকে? ফেরাউনের দিকে। আল্লাহ বলেন, ফেরাউনকে আমি নিয়ামত দিয়েছিলাম, দেশের ক্ষমতা দিয়েছিলাম, প্রধানমন্ত্রী বানায় দিছিলাম, কিন্তু সে নিয়ামত পাইয়া আমি আল্লাহর শুকর আদায় করবে তো দূরের কথা, বরং সে আরো বলে, আনা রব্বুকুমুল আলা। এই ক্ষমতা পাইয়া ফেরাউন বলে, আমি হলাম তোমাদের বড় খোদা। জুড়ে বলেন নাউযুবিল্লাহ। ফেরাউন রে আল্লাহ দিছে ক্ষমতা, ক্ষমতা পায়া সে আল্লাহর শুকর আদায় করবে, বরং সে আরো আল্লাহর সাথে অহংকার করা শুরু করে দিছে, বেঈমানি শুরু করবে। কি বলে? সব জনগণরে একসাথে কইরা ডাইকা এবার সে সিংহাসনে বৈশা বলে, এই জনগণ, আমি তোমাদেরকে খাওয়াই, আমি তোমাদেরকে পড়াই, যাও, আনা রব্বুকুমুল আলা, আজকে থেকে আমি তোমাদের সবচেয়ে বড় খোদা। আওয়াজ দিয়ে বলেন নাউযুবিল্লাহ। ফেরাউন কি খোদা নাকি খোদা একজন আছে?
মুসলমান কথা বলেন, ফেরাউন খুদা না খুদা একজন আছে? আওয়াজ দিয়ে বলেন তিনি কে? তিনি হলেন আল্লাহ। ফেরাউন ক্ষমতা পাইয়া সব কিছু বুইলা গেছে। সে এবার সবাইরে ডাইকা বলে যে তোমাদের অন্য কোনো খুদা নাই, আনা রব্বুকুমুল আলা, আজকে থেকে আমি হলাম তোমাদের সবচেয়ে বড় খুদা। নাউযুবিল্লাহ। আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম রে বলে, মূসা দেখো তোমার দেশের মন্ত্রী, তারে আমি বানাইলাম মন্ত্রী, তারে দিলাম ক্ষমতা, সে আমি আল্লাহর শুকরগুজার না হইয়া সে অহংকার কইরা বলে সে নাকি খুদা হয়ে গেছে, সে নাকি আল্লাহ হয়ে গেছে। মূসা বলে, আল্লাহ তাইলে আমি এখন কি করব, আমার করণীয় কি? আল্লাহ বলেন, যাও আগে গিয়ে ফেরাউনকে একটু বুঝাও। কারণ দুনিয়ার একটা নিয়ম হলো, মানুষ অপরাধ করলে প্রথমে কি করে? এই কথা বলেন, প্রথমে কি করে? একটু ইশারা তো বুঝতে হইব, ইশারা ইঙ্গিতে কথা কইতে হইব, নাহলে তো ওয়াজ করে মজা পাইতাম না। এমনিই তো সবাই এক পাশে বইছেন, আমি এইদিকে তাকায় থাকতে থাকতে আমার ঘাড় ব্যথা করতেছে। উচিত ছিল সবাই এখানে বসা, মুরব্বীরা বসা, এই জন্য কিছু বলি নাই। তাও যদি এখানে একটু বসেন আমার জন্য সহজ হবে, ভালো হবে। অনেকক্ষণ তো আরাম করছেন, একটু এখানে চলে আসেন সবাই, সবাই একটু এখানে চলে আসেন। আলহামদুলিল্লাহ, এই যে এখন সুন্দর লাগতেছে, এটা হচ্ছে মাহফিল। তো বলতেছিলাম, মানুষ অপরাধ করলে প্রথমে কি করে? তারে বুঝায়। প্রথমে সুন্দর করে নরম ভাষায় তাকে বুঝায়। যদি সে না বুঝে তাহলে পরবর্তী পদক্ষেপ নেয় যে এখন কি করা যায় দেখি। তো আল্লাহ মূসারে বললেন, মূসা আগে তুমি গিয়ে তারা একটু বুঝায় দেখো কি হয়, এরপরে দেখি কি করা যায়। আল্লাহ বলেন, ইযহাবা ইলা ফিরআউনা ইন্নাহু তাগা ফাকুলা লাহু কাওলাল লাইয়িনান লাআল্লাহু ইয়াতাযাক্কারু আও ইয়াখশা। আল্লাহ বলেন, মূসা যাও যাও, তুমি ফেরাউনের কাছে যাও, ফেরাউনের কাছে গিয়ে তুমি ফেরাউনরে আগে বুঝায় দেখো। আল্লাহ আদেশ করার সাথে সাথে মূসা ফেরাউনের কাছে চলে যায়। ফেরাউনকে যায় বলে, ও ফেরাউন ভাই, তুমি যে নিজেরে খুদা দাবি করো, না না না, খুদা দাবি করা যাবে না, তুমি রব নও। রব তো একজন আছে, আওয়াজ দিয়ে বলেন তিনি কে? এ ফেরাউন ভাই, তুমিও 10 জনের মতো একজন মানুষ, খুদাগিরির কোনো গুণ তোমার ভিতরে নাই। মূসা যখন ফেরাউনকে গিয়ে দাওয়াত দিল, ফেরাউন দাওয়াত তো মানেই নাই, আরো মূসারে অপমান কইরা দিছে, অপদস্থতা কইরা দিছে। ফেরাউন মূসার দাওয়াত তো মানেই নাই, অপমান করে দিছে। মূসা আল্লাহর কাছে এসে বলে, আল্লাহ কার কাছে পাঠাইলা? দাওয়াত দিলাম, দাওয়াত তো মানেই নাই, বরং আরো আমারে অপমান করে দিছে। দুনিয়ার একটা নিয়ম হলো, মানুষ যখন কিছু কথা বলে, সে যদি না মানে, কোনো কিছু যখন দেখানো হয় তখন সে বিশ্বাস করে। বিশ্বাস করে না? মূসা গে আল্লাহর কথা কইছে, মানে নাই, বিশ্বাস করে নাই। আল্লাহ বলে, মূসা তুমি তো গিয়ে বলছো বিশ্বাস করে নাই, এবার কিছু দেখাও যেটা দেখাইলে সে বিশ্বাস করবে। মূসা বলে, আল্লাহ আমি কি দেখাবো? আল্লাহ বলেন, আদখিল ইয়াদাকা ফি জাইবিকা তাখরুজ বাইদা, আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলে, মূসা তোমার হাতটা বুগলের নিচে ঢুকাও, আস্তিনের নিচে ঢুকাও। আমরা যদি বগলের নিচে হাত ঢুকায় বের করি তাহলে কি হবে? বলেন কি হবে? কিছু হবে? হবে মিয়া, গন্ধ বের হবে। বগলের নিচে হাত ঢুকায় বার করলে গন্ধ বের হবে না? দুর্গন্ধ বের হবে। আর যদি 5 দিন আর 6 দিন গোসল না করে থাকে তাহলে হাত বের করলে আশেপাশে কেউ থাকা যাবে? কেউ থাকা যাবে না। আল্লাহ বললেন, মূসা তোমার হাতটা বগলের নিচে ঢুকাও, ঢুকায়া আবার বের করো। মূসা আলাইহিস সালাম হাতটা বগলের নিচে ঢুকাইয়া আবার যখন বের করলেন, হাই হাই, হাতটা বের কইরা দেখে এটা আর সাধারণ কোনো হাত নয়, এই হাতের মধ্যে
এই বাতি যেমন আলো দেয় তার হাত থেকে এমন আলো বের হয়ে যায়। সুবহানাল্লাহ বলে। আল্লাহ বলে মূসা আবার তোমার হাতটা বুগলের নিচে ঢুকাও। মূসা আবার তার হাত বুগলের ভিতরে ঢুকায়, আবার বাতি বন্ধ হয়ে যায়, আলো বন্ধ হয়ে যায়। এই যে বাতির সুইচ দিলে বাতি জ্বলে, আবার বাতির সুইচ অফ করলে বাতি অফ হয়ে যায়। তার মানে সুইচে একটা টিপ দিলে বাতি জ্বলে, আর একটা টিপ দিলে বাতি বন্ধ হয়ে যায়। আল্লাহ মুজিজা দিয়ে দিলেন, মূসা বুগলের নিচে হাত দিলে বাতি জ্বলে, আবার বুগলের নিচে হাত ঢুকাইলে বাতি বন্ধ হয়ে যায়। এবার আল্লাহ বলে মূসা যাও যাও, তুমি এই মুজিজা নিয়ে ফেরাউনের কাছে যাও। এবার মূসা এই মুজিজা নিয়ে ফেরাউনের কাছে যায়, যায় বলে এ ফেরাউন, ওই দিন তোরে বুঝাইছিলাম তুই মানুষ নাই, আজকে তোর জন্য একটা জিনিস নিয়ে আসলাম। ফেরাউন বলে কি নিয়ে আসছো দেখাও। মূসা আলাইহিস সালাম বুগলের ভিতরে হাত ঢুকাইয়া বের করলেন। বের করার সাথে সাথে যখন দেখলেন আলো, আবার হাত ঢুকাইলেন, আবার আলো বন্ধ হয়ে যায়। ফেরাউন বলে এই সমস্ত ভিলকিবাজি আর জাদুকরি করতে শিখাইছো? ফেরাউন মূসারে কয়, এই মূসা, এইসব ভেলকিবাজি আর বাটপারিয়া জাদু লইয়া আমার কাছে আইছো, আমার খুদাগিরি বাদ দিতা চলবে না, যাও যাও, তোমার রবের উপরে ঈমান আনলাম। আল্লাহ তাআলা কাছে মূসা আলাইহিস সালাম আবার চলে আসেন। আল্লাহ কার কাছে পাঠাইছো, কি দিয়া পাঠাইছো সে তো মানে নাই, বরং আমারে আরো জাদুকর বাটপার সিটার বইলা পাঠায় গেছে। আসল কি জানেন, এই মুজিজাটা নরম হয়ে গেছে। মুজিজাটা কি নরম হয়ে গেছে। নরমে যদি কাম না আসে তাহলে কি হইতে হয়? এই মেয়ে বলেন, নরমে কাম না হইলে কি হইতে হয়? গরম হইতে হয়। এবার আল্লাহ বলেন মা তিলকা বিয়ামিনিকা ইয়া মূসা, এ মূসা তোমার ডান হাতে শক্ত দেখা যায়, এটা কি? ক্বালা হিয়া আসায়। মূসা বলে ওগো আল্লাহ, এটা আমার লাঠি। আতাওয়াক্কাউ আলাইহা ওয়া আহুশু বিহা আলা গনামি। ওগো আল্লাহ, এই লাঠি দিয়ে আমি ভর করে চলি। ওয়া আহুশু বিহা আলা গনামি, এবং এই লাঠি দিয়ে আমি আমার ছাগলের জন্য, ভেড়ার জন্য গাছা থেকে পাতা পারি। ওয়ালিয়া ফিহা মাআরিবু উখরা, এবং এই লাঠি দিয়ে আমার আরো অনেক কাজ আছে। আল্লাহ বলেন মূসা আলকিহা ইয়া মূসা, যাও যাও যাও, তোমাকে আরেকটা কাজ বাড়ায় দিলাম, লাঠিটা তুমি জমিনের মধ্যে নিক্ষেপ করে দাও। যখন এই মূসা লাঠিটা জমিনের মধ্যে নিক্ষেপ করলো, ফাআলকাহা ফাইদা হিয়া হাইয়াতুন তাসআ। হায় হায় হায়, মূসা আলাইহিস সালাম এই আল্লাহর আদেশ পাওয়ার পরে লাঠিটা জমিনে ছাড়তে দেরি হয়ে যায়। জমিনে ছাড়ার পরে তাকায় দেখে এই লাঠি আর লাঠি না, এই লাঠি বিশাল সাপ আকারে পরিণত হয়ে যায়। আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। বুঝেও না মুসলমান, এই লাঠি আর লাঠি নাই, লাঠি সাপ দ্বারা পরিণত হয়ে যায়। এত বিশাল সাপ হয়েছে, মূসা সাপ দেখা ভয় পায় গেছে, তার শরীরে কম্পন সৃষ্টি হয়ে গেছে। এত বড় সাপ মূসা আর জীবনে কোনোদিন দেখে নাই। মূসা ভয় পায় গেছে। আল্লাহ ডাক দিয়ে বলেন মূসা খুযহা ওয়ালা তাখাফ, মূসা ভয় পায় না, তুমি এই সাপটাকে ধরো। সানুঈদুহা সিরাতাহাল উলা, তুমি এই সাপ ধরতে দেরি হবে, আমি আল্লাহ এই সাপকে আবার আগের মতো লাঠি বানাইতে দেরি করব না। মূসা আলাইহিস সালাম আল্লাহর আদেশ পাওয়ার পরে এই লাঠি এই সাপটা শক্ত কইরা ধরে। উনি সাপটা শক্ত কইরা ধরতে দেরি হয়ে যায়, কিন্তু এই সাপটা সাথে সাথে লাঠি হয়ে যায়। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। এবার আল্লাহ বলেন মূসা, নরমে তো কাম হইল না, যাও তোমারে এবার গরম মুজিজা দিলাম, এই মুজিজা নিয়ে এবার ফেরাউনের কাছে যাও, ফেরাউন দেখবা তোমার উপর ঈমান আনবে। এবার মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ফেরাউনের কাছে রওনা দেয়। ফেরাউনের কাছে গিয়ে বলে, এই ফেরাউন, এই যে তোমার কাছে আজকে আমি আবার আসলাম।
ফেরাউন বলে, মূসা আজকে আবার নতুন কি বেলকিবাজি নিয়ে আইছো? মূসা বলে, সাবধান, আজকের বেলকিবাজি আর দেখতে চাও না, তাহলে কিন্তু তোমার ক্ষতি হয়ে যাবে। আগে আগেই বলতেছি, সময় থাকতে ঈমান আনো। ফেরাউন বলে, না না না, আগে তুমি কি আনছো এটা দেখাও, পরে আমি ঈমান আনবো। এই কথা বলার পরে এবার মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার লাঠিটা ছেড়ে দিলেন। লাঠি ছাড়ার পরে এত বিশাল সাপ হয়ে যায়, সাপ হইয়া ফেরাউনের মুখের সামনে গিয়া ফনা ধইরা শুধুমাত্র কি করছে? কামড় দেয় না, সামনে গিয়া শুধু ফনা ধইরা ছু করে খালি এভাবে একটু দিছে। মুফাসসিরিনে কেরাম তাফসীরের কিতাবে লেখেন, ফেরাউনকে আল্লাহ এত শক্তি দিছিলেন যে সে 40 বছর পর্যন্ত তার জ্বর, সর্দি, কাশি, ঠান্ডা কিছুই হয় না, কিছুই হইতো না, সে এত শক্ত ছিল। কিন্তু তাফসীরের কিতাবে আসছে, এই যে সাপটা তার সামনে গিয়ে খালি একটা ছু মারার কারণে সে এত ভয় পাইছে। কিতাবের মধ্যে আসছে 40 দিন পর্যন্ত ফেরাউনের পাতলা পায়খানা ছিল। কয়দিন বলেন? কয়দিন? 40 দিন। 40 দিন পরে স্যালাইন, এমোডিস, মেট্টুল, ট্যাবলেট যত লাগে, মানে তখন জামানায় যা ছিল এই সব কিছু খায়া শক্ত হইয়া এবার মূসার কাছে আবার আইসা, আয়া বলে, মূসা, তুমি যে আমারে জাদু দেখাইছিলা, এই জাদু দেখা আমি তোমার রবকে মানব না। তোমার মতো জাদুকর আমার কাছেও আছে। তুমি যদি তোমার রবের প্রতি আমার ঈমান আনতে চাও, তাইলে আসো, খেলা হবে। কি হবে? এই বলেন, কি হবে? খেলা হবে। মূসাকে বললেন, মূসা আসো, খেলা হবে। এই খেলা হবে অনেকেই বলছে না, বলে নাই? বলেন, বলছে না, বলে নাই? বলছে খেলা হবে, কিন্তু আল্লাহর পক্ষ দেখে যখন খেলা শুরু হয়ে যায় তখন তাদের ভাগা শুরু হয়ে যায়। কথা বলেন, ঠিক না বেঠিক? ফেরাউন বলল, মূসা, তোমার মতো জাদুকর আমার দেশেও বহুত আছে, চলো খেলা হবে, যারাই জিতবে তারাই তার প্রতি ঈমান আনবে। দিন ঠিক করা হলো, তারিখ ঠিক করা হলো, জায়গা ঠিক করা হলো, সময় ঠিক করা হলো যে কোথায় খেলা হবে, কখন খেলা হবে। ফেরাউন গিয়ে তার সাম্রাজ্যে সব জায়গায় ঘোষণা দিল, এই আমার দেশে যত জাদুঘর আছো সবাই আসো, মূসার সাথে আমরা যুদ্ধ করব। নির্দিষ্ট দিনে তাফসীরের কিতাবে আসছে, মানুষ, লক্ষ লক্ষ মানুষ জমা হয়ে গেছে খেলা দেখার জন্য। আর ফেরাউনের পক্ষে কিতাবের মধ্যে আসছে 40,000 জাদুঘর একত্রিত হয়েছে মূসারে পরাজিত করার জন্য। এক পাশে মূসা একা, আরেক দিকে 40,000 জাদুঘর। সব জাদুঘররা যখন মাঠে আসতো, সব জাদুঘররা মাঠে আইসা এবার তারা ছোটো ছোটো জাদুঘর যেটি আছে, 40,000 জাদুঘর সব কি বড় বড় না? কিছু ছোটো আছে, কিছু আছে শিক্ষক, কিছু আছে ছাত্র। তো ছোট ছোট জাদুঘর যেটি আছে সেটি চিন্তা করতেছে, আমরা তো আইলাম ঠিকই, কিন্তু মাঠে আয়া যদি খেলা না দেখাইতে পারি, জাদুই না দেখাইতে পারি, তাইলে আর আয়া লাভ কি? বলেন, খেলায় নামলেন, যদি ব্যাটিংই না করতে পারেন, খেলায় নামা লাভ আছে? কোনো লাভ নেই। একটু পানি আনো তো। বলল যে ছোট জাদুঘর যারা ছিল তারা বলতেছে, মাঠে আসলাম, খেলায় যদি না দেখাইতে পারি তাহলে মাঠে আসাটাই বিফল। এবার সব জাদুঘররা মিলে মূসারে জিজ্ঞেস করলো, ক্বালু ইয়া মূসা ইম্মা আন তুলকিয়া ওয়া ইম্মা আন নাকুনা নাহনুল মুলকিন। সব জাদুঘররা মূসারে জিজ্ঞেস করে, এ মূসা, তুমি আগে জাদু দেখাইবা না আমরা দেখাইব? জাদুঘররা মূসারে জিজ্ঞেস করে, এ মূসা, তুমি আগে জাদু দেখাইবা নাকি নাহনুল মুলকিন, আমরা আগে জাদু দেখাইব? মূসা বললেন, আলকু, আল্লাহর পক্ষ থেকে
মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, তোমরা আগে জাদু দেখাও। ফাআলকাউ হিবালাহুম ওয়া ইসিয়াহুম ইউখায়্যালু ইলাইহি মিন সিহরিহিম আন্নাহা তাসআ। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের পক্ষ থেকে অনুমতি পাওয়ার পর সব জাদুকররা মিলা এবার তাদের কাছে যেই রশি ছিল আর যেই লাঠি ছিল, সব রশি আর লাঠি তাদের মাঠে ছাইরা দিল। কিতাবের মধ্যে আসছে 40,000 জাদুঘর, তারা এই 40,000 জাদুঘরের হাতে 40,000 লাঠি আর 40,000 রশি মাটির মধ্যে ছাইরা দেয়। ফাআলকাহা ফাইদা হিয়া হাইয়াতুন তাসআ। সব কিছু ছাড়ার পরে দেখলো এই 40,000 লাঠি আর 40,000 রশি সবগুলো সাপ হইয়া কিলমিল 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 শুরু করে দেয়। মূসা তাকায় দেখে যে মাঠের মধ্যে এত সাপ, 40,000 সাপ মাঠে। মূসার ভিতরে ভয় ঢুকে গেছে। ভয় পাওয়ারই তো কথা স্বাভাবিক। মূসা একদিক দিয়ে একা আর তার বিপরীতে 40,000 জাদুঘর। মূসার কাছে মাত্র একটা সাপ আর তারা ছাড়ছে 40,000 সাপ। 40 আর 40 হয় 80, তার মানে 40,000 রশি আর 40,000 লাঠি সব যদি সাপ হয় কয় হাজার হয়? এই বলেন কয় হাজার হয়? 80,000। মূসা একা যখন দেখলেন মাঠের মধ্যে তার বিপক্ষে 80,000 সাপ, ফাআউজাসা ফি নাফসিহি খিফাতাম মূসা। এই 80,000 সাপ দেইখা মূসার অন্তরে ভয় ঢুইকা গেছে। মূসা মনে মনে ভাবতে শুরু করলো, আজকে মনে হয় আমার আল্লাহর পক্ষ থেকে মুজিজা যা আছে, এই মুজিজা মনে হয় আজকে গেছে। আজকে মনে হয় আমি ফেল করব, আজকে মনে হয় আমি পরাজয় বরণ করব। আল্লাহ ডাক দিয়ে বলেন, ইয়া মূসা ইন্নাকা আনতাল আ'লা। মূসা তুমি ভয় পাও না, ভয় পাও না। যদিও তুমি মনে করতেছো তুমি একা, কিন্তু তুমি একা নয়, একা নও, তোমার সাথে একজন আছে। আওয়াজ দিয়ে বলেন তিনি কে? আল্লাহ বলেন, লা তাখাফ ইন্নাকা আনতাল আ'লা। মূসা তুমি ভয় পাও না, ভয় পাও না। কারণ যদিও তারা তোমার বিপরীতে 40,000 আর আরেক পাশে তুমি একা, তুমি ভয় পাও না। আমি আল্লাহ বলে দিলাম, ইন্নাকা আনতাল আ'লা, নিশ্চয় আমি আল্লাহর পক্ষ থেকে তোমাকে বিজয় দেওয়া হবে। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। ওয়ালিল্লাহ সাহুজুরের আগমন, শুভেচ্ছায় স্বাগতম। আল্লামা মুফতি ওয়ালিউল্লাহ সাহুজুরের আগমন, শুভেচ্ছায় স্বাগতম। বারগা মাদ্রাসার মুহাদ্দিসের আগমন, শুভেচ্ছায় স্বাগতম। মুফতি সাহুজুরের আগমন, শুভেচ্ছায় স্বাগতম। ওয়ালিউল্লাহ সাহুজুরের আগমন, শুভেচ্ছায় স্বাগতম। জামিয়া খাদিজাতুল কুবরার পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা, জামিয়া খাদিজাতুল কুবরার পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা। তাকবীর, আল্লাহু আকবার। প্রিয় তৌহিদি জনতা, আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন আজকে আমাদের দাওয়াতি মেহমান, বিশিষ্ট আলেমে দ্বীন, সারা বাংলার আলোড়ন সৃষ্টিকারী বক্তা আল্লামা মুফতি ওয়ালিউল্লাহ সাহেব দামাত বারকাতুহুল আলিয়া, সিনিয়র মুহাদ্দিস, জামিয়া কারিমিয়া, রামপুরা, ঢাকা। আমাদের মাঝে আরো উপস্থিত হয়েছেন আজকে মাহফিলের সম্মানিত উদ্বোধক আলহাজ হাফেজ মাওলানা সরওয়ার হোসেন সাহেব। আমরা হযরতদেরকে আমাদের পক্ষ থেকে অভিনন্দন ও মোবারকবাদ জানাচ্ছি। আলহামদুলিল্লাহ, আলোচনা শেষের পথেই ছিল না, মাঝখানে মাত্র গেছিলাম, আরো অনেক আলোচনা বাকি। যাই হোক, এখন যেহেতু এশার আজান দিয়ে দিচ্ছে,
ভবিষ্যতে যদি কখনো আপনাদের সাথে সাক্ষাৎ হয়, দেখা হয়, বাকি আলোচনা আপনাদেরকে শোনায় দেব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সেই পর্যন্ত হায়াতে তয়্যিবা দান করুক, সবাই বলে আল্লাহুম্মা আমিন। বিশেষ করে যে আলোচনা করছিলাম অহংকার নিয়ে, আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে অহংকার মুক্ত রাখার তৌফিক দান করে, সবাই বলে আল্লাহুম্মা আমিন। এখন ইশার আজান হবে, ইশার আজানের পরে নামাজ হবে, নামাজের পরে আবার আমাদের দ্বিতীয় অধিবেশন নতুন করে শুরু হবে। আমরা ইশার পরে যথা নিয়মে আমরা সবাই আবার মাঠে এসে বসে পড়ব। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আজকের মাহফিল উপভোগ করার তৌফিক দান করুক, সবাই বলি আল্লাহুম্মা আমিন। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব ওয়া বাশশিরিল মুমিনিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।